শরীয়তপুরের সখীপুরে ওয়ার্ড বিএনপি সভাপতির ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় শাহজাহান মুন্সী নামের এক শিল্পপতির বিরুদ্ধে। সখীপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম মুন্সী অভিযোগ করেন, ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানাচর সখীপুর মৌজায় আসলাম মুন্সী, আক্তার মুন্সী, আফসার মুন্সী ও আফজাল মুন্সীর ওয়ারিশ সূত্রে পাওয়া ৪০% জমি জোরপূর্বক দখলে নিয়ে এক্সিভেটর মেশিন ব্যবহার করে সেখানে স্থাপনা নির্মাণ শুরু করেছেন তাদের চাচাতো ভাই শাহজাহান মুন্সী। ভুক্তভোগীরা জানান, শাহজাহান মুন্সী একজন ধর্নাঢ্য ব্যক্তি হওয়ায় সবাইকে টাকার বিনিময়ে ম্যানেজ করে তাদের জমিগুলো দখল করে নিচ্ছে। বাধা দিতে গেলে শাহজাহান মুন্সীর ভাতিজা সুমন মুন্সী সহ তার লোকজন লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে কোনো সুরাহা না করে চলে যায় বলেও অভিযোগ করেন তারা। আসলাম মুন্সী, সখীপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সভাপতি, বিএনপির সভাপতি। আমার জমি পৈতৃক সম্পত্তি, বাপের কেলা পৈতৃক সম্পত্তি জবরদস্তিভাবে এক শিল্পপতি মারধর করে এই জবরদস্তিভাবে দখল করে নিয়ে যেতেছে। রাত্রের ব্যক্তিটা ৩,০২৪ টাকা মাটি কেটা দ্রুত করতে আছে। এটা আমি আপনাদেরকে সবাইকে জানাইতেছি, দয়া করে আপনারা সঠিকভাবে আমি আমার প্রত্যেক সম্পত্তি পাওয়ার জন্য যেভাবে দরকার ঠিক সেই ব্যবস্থা, প্রত্যেক সম্পত্তি যেভাবে পাওয়ার জন্য সেভাবে ব্যবস্থা করবেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। যাই দখল করে নিতেছে সে হলো সাধারণ মুন্সী। উনি টাকার বড়াই দেয়, টাকা দিয়া দেয় আসে, তাই টাকা পয়সা দিয়া মুখ বন্ধ করে আসে জবরদস্তি আমার জায়গা জমি লেগে দিতে চাই। একটা পরিবার এই সম্পত্তির মালিক। আমাদের এক ওয়ারিশ থেকে এই সম্পত্তিটা ক্রয় করছে শাহজাহান মুন্সী। উনি একজন ভূমিদস্যু, উনি যেখানে পায় সেখানে জমি দখল করে রেকর্ড ছাড়া, রেকর্ডবিহীন এই সম্পত্তি ক্রয় করে এখন এই সম্পত্তি জোরপূর্বক দখল করতেছে এবং আমাদের সাথে আজকে তিন দিন যাবত এটা সালিশনামা হইতেছে। এরপরে সালিশনামাদেরকে আমরা বললাম, যারা এটা সুষ্ঠু যেখানে পায়, যতটুকু পায় ততটুকু আপনারা সমাধান করে দেন, কিন্তু ওনারা সমাধান করে না দিয়ে, সুষ্ঠু সমাধান না করে এটা জোরপূর্বক আমাদের জমিতে ওনারা কাজ করতেছে, ভেটু দিয়ে মাটি কেটেছে এবং ওনার লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদেরকে আরও তাড়ানোর জন্য চেষ্টা করছে। এটা ভিডিও ফুটেজও আছে। আমরা এই মুহূর্তে আমরা প্রশাসনের সহযোগিতা চাই এবং এই এলাকার মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, উনি হস্তক্ষেপে আমাদের সম্পত্তিটা কিভাবে আমরা পাইতে পারি এটা তাদের কাছে, উচ্চ প্রশাসনের কাছে, ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আমাদের জোরালো আবেদন, যাতে আমরা আমাদের জমিটা ফিরে পাইতে পারি। এটা আমাদের একটা বিশেষ আবেদন। এই জায়গাটায় একটা নাবালক ওয়ারিশের ভুয়া আইডি কার্ড বয়স বাড়ায়া এটা এই ভেদরগঞ্জের সাব রেজিস্ট্রারের সাথে যোগ সাদস্য কইরা এটা দলিল করছে। পরবর্তীতে ওই অভিযোগ জেলা সাব রেজিস্ট্রার অভিযোগ দেওয়ার পর ওই বয়স কমায়া যে ভুয়া ভোটার আইডি বানাইছিল ওই ভোটার আইডির অংশ বাদ দিয়া বিআরএস রেকর্ড ছাড়া এই জমিটা দলিল করছে এবং এই জায়গায় সরজমিনে ওই দলিলের মূলে বিআরএস রেকর্ড ছাড়া সে জায়গা পায় মাত্র 1.5%। ওই 1.5% জায়গার পরিবর্তে এখানে সে প্রায় 24% জায়গা নিয়ে নিছে এবং এই জায়গাটা নেওয়াতে 100 একরেরও বেশি একটি কৃষিপণ্য জমিন একটা গ্রামের, 2 সাইডে গ্রামের জমিটি সব চাষাবাদের অযোগ্য হয়ে গেছে। পূর্ণ মিথ্যা কীভাবে এটা আমি বলি। এই যে আমার পাশে দাঁড়ানো এই জমির প্রকৃত মালিক ছিল ওর দাদা এই জমি বিক্রি করছিল শামসুদ্দিন মুন্সী নামক এক ব্যক্তির কাছে। ওই শামসুদ্দিন মুন্সীর কাছ থেকে আবার আমার কাকা শাহজাহান মুন্সী, এই যে মসজিদ মাদ্রাসা যে প্রতিষ্ঠাতা, শাহজাহান মুন্সী 50% জমি রেজিস্ট্রি করে মিউটেশন করে ওই জমি এখন এই ক্রয় করার পরে ওই শামসুদ্দিন মুন্সীর ছেলে আমাদের সাথে আয়া উপস্থিত সহকারে সখীপুরের স্বনামধন্য মুরব্বী জনাব কামরুল হাসান রাজীব সর্দার এবং যে তার চাচাতো ভাই বুলবুল সর্দার এবং আরও 2-4 জন স্থানীয় গণ্যমান্য মুরব্বীদের সাথে 2 দিনব্যাপী এখানে সালিশনামা হয়েছিল। হওয়ার পরে হিসাব কিতাব করার পরে 20% জমি আপাতত তাদেরকে মাইপা এখানে কাজ করতে দেওয়ার অনুমতি দিয়ে গেছে। বাট 20% পরে কিন্তু আরও 30% জমি বাকি থাকে। ওইটা এই সামনে যে রোজা রমজান দিঘা ঈদের পরে আইসা
বৈশা বাকি 30% আবার এদেরকে এই যে আরও 30% জমি মাইপা বুঝাই দিয়ে দেবে। আপাতত যে কইব কেউ জমি নিয়ে গেছে বা না করছে, এটা আমি প্রমাণস্বরূপ আপনাদের কাছে ওই দলিলের ফটোকপি এবং মিউটেশন যে করছে মিউটেশনের কপিও আপনাদের। এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক মজিবুর বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্তি বজায় রেখে একসাথে বসে সমাধান করার পরামর্শ দিয়েছি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।